আল্লাহ রাসূল বলছেন, আল মুমিনু ফিল মাসজিদে সামাকু ফিল মায়ে, আল মুনাফিকু ফিল মাসজিদে পাইরু ফিল কাফকাফে। পাখি পিঞ্জিরায় যেমন ছটফট ছটফট করে, মুনাফিক কুরআন হাদিসের মাজলিসে বলে ছটফট ছটফট করে। মুমিন মাছ পানিতে যেরকম শান্তি পায়, এই ভাই মাছ কি পানিতে শান্তি পায় না অশান্তি পায়? মুমিনের গুণ শুনেন, মাছ পানিতে যেরকম শান্তি পায়, একজন মুমিন কুরআন হাদিসের মজলিসে বইলে শান্তি পায়। আর মুনাফিক পাখি পিঞ্জিরায় যেমন, মুনাফিক কুরআন হাদিসের মাজলিসে তেমন। মুনাফিকের কাছে কুরআন হাদিস মজা লাগে না, অসুস্থ ব্যক্তির কাছে যেরকম মিষ্টি মজা লাগে না। আমি একটা আয়াতের আলোচনা আপনাদের সম্মুখে করতে চেয়েছিলাম। এই আয়াতটা হলো সূরা আনআম আয়াত নাম্বার 162। ওই হাদিস দ্বারাও 4টা কথা বুঝাইছে, এই কোরআনের আয়াতের দ্বারাও 4টা কথাই বুঝাইছে। এই 4টা কথা বলার সুযোগ যদি আল্লাহ তাআলা দেয় তাহলে আপনাদের সামনে বলবো, আর সুযোগ না হলে এখন বাদ দিতে বলে এখনই বাদ দেব। আপনাদের যদি হয় অসুবিধা, আমার অসুবিধা, কথা কওয়া কষ্ট আছে না নাই? কষ্ট আছে। তো একটা আয়াতের 4টা বিষয় আলোচনা করব, একটা হাদিসের 4টা বিষয় আলোচনা করছি। কয়টা বিষয় শেষ করতে পারি নাই, ডিস্টার্ব করছে। আর একটা আয়াতের 4টা বিষয় আলোচনা করব। দেখছেন ভাই অবস্থা দেখেন। আমি ভাই বললাম মেহরবানি করে একটু বসে অল্প সময় কথাটা শুনেন, আর যদি কারো কষ্ট লাগে তো একটু মেহরবানি করে অন্য জায়গায় যাইতে পারেন, এখানে ডিস্টার্ব করেন না। এটা তো ভাই কোরআনের আয়াত দিয়ে বলছি, সূরা আরাফ আয়াত নাম্বার 204। কত নাম্বার? ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, চুপ করিয়া মনোযোগ সহকারে কথা শ্রবণ করো, তাহলে তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যারা গন্ডগোল করে তাদের ব্যাপারে অন্য এক আয়াতে ইরশাদ করছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। গন্ডগোল করতে তারা কাফের যারা রাসূল কোরআন তেলাওয়াত করলে কাফেরেরা কান আঙ্গুল দিত, ডুলডকর হই হুল্লা চিল্লা বিল্লা করতো, তারা গন্ডগোল করতো, কোরআন হাদিস শুনতো না। আর সাহাবী আজমাইন মনোযোগ দিয়া কথাগুলা কোরআন হাদিসের শুনতো। তা অল্প সময় কথা বলবো, কোরআন হাদিসের মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। হাদিসের 4টা বিষয় শেষ করতে পারি নাই। তো বলছিলাম আল্লাহর জন্য সূত্রদামি করা, আল্লাহর জন্য বন্ধুত্ব করা, আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য দান করা হইতে বিরত থাকা, দান করবেন না। যেখানে গান করে মানুষ সেখানে দান করে, ওইখানে আল্লাহ তাআলা দান করার জন্য নিষেধ করলেন, রাসূল বুঝাই দিলেন। যেখানে গান করে মানুষ ওইখানে দান করে, আর সভা সমিতি মাদ্রাসা মসজিদ এইখানে দান করে না। যেখানে দান করার জন্য বললেন, এই হাদিস দ্বারা দান করার জন্য বললেন, আবার এই হাদিস দ্বারা দান করতে নিষেধ করলেন। ফাঁকা দিস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি ইমানদার যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মীয়তা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রী তালাক দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা হইতে বিরত থাকে। ফাঁকা দিস্তাকমালাল ঈমান, সেই ব্যক্তি ইমানদার। বলি সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। এইবার একটু শোনা গেছে সুবহানাল্লাহ। এইবার মনে হয় কয়েকজন মানুষ ঘুম থেকে সজাগ হয়েছে। আর আগে যে সুবহানাল্লাহ কইছে এটা তো অর্ধেক মরা মাইশাল্লাহ না, মানে বুড়া মানুষ আঁকতে পারে না, রাও করতে পারে না। যদি কয় ফুটবল, শোনা যা ফুটবল। এর কি ব্যক্তি বুড়া মানুষ? জোয়ান মানুষ শক্তি খাটায় বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই কালামে ইরশাদ করলেন, সূরা আনআম আয়াত নাম্বার 162, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য ভাই? আপনার মরে যাওয়া আল্লাহর জন্য হয় না, আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না, আপনার সালাত আল্লাহর জন্য হয় না, আপনার কুরবানিও আল্লাহর জন্য হয় না। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। কাফেরেরাও কুরবানি করত, কাফেরেরাও হজ করত, আবু জাহেল উতবা সাইবা তারাও হজ করত, তারাও কুরবানি করত। কুরবানি করার পর রক্ত নিয়ে কাবা ঘরের ওয়ালের ভিতরে লাগায়া তারা রং করত। আল্লাহ তাআলা মক্কায় এই সূরাটা নাযিল করলেন। অন্য এক আয়াতে ইরশাদ করছেন সূরা হজ
আয়াত নাম্বার 37, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি কুরবানির গোশতও নেই না, চামড়াও নেই না, রক্তও নেই না, আমি নেই তাকওয়া, আমি নেই পরহেজগারি, আমি নেই ভয়। আপনার অন্তরে কতটুকু ভয় আছে? আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করলেন, না আল্লাহকে খুশি করার জন্য হজ করলেন, আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করলেন? ভাই কার মোবাইলে তো শব্দ হয়, মোবাইলটা একটু বন্ধ রাখলে ভালো হয় না?